গুড মর্নিং এভরিবডি। আজকের এই কোশ্চেন ব্যাংকের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন পেজ নাম্বার 363 363 এর মাল্টিপুল মানে আমরা এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, নিম্ন যৌগগুলির মধ্যে কোনটির সমযোজী প্রকৃতি সর্বাধিক? অপশনগুলো কি বলেছে? LiCl। অপশন বি কি বলেছে? BeCl2। অপশন সি কি বলেছে? BeCl3। অপশন ডি কি বলেছে? CCl4। ভালো করে লক্ষ্য করো। দেখো, লিথিয়াম ধাতু তো, বেরিলিয়াম লাস্টে আম আছে কি? ধাতুরা কি কি বন্ধন করে? ধাতুরা তড়িৎ যদি বন্ধন করে, তাহলে এই দুটো হবে না। আর হচ্ছে কোনটি সর্বাধিক সমতা রইল বাকি? BeCl3 আর ভালো করে এই যে BeCl3 এর দেখো এই দুজনা দেখো অ্যানায়ন একই এগুলো ক্লোরিন তারও ক্লোরিন। তাহলে এখানে ক্যাটায়নের আধান কত? B+3 আর তিনটা ক্লোরিন আছে বলে এটা দেখো C। আর বিজ্ঞানিক ফ্যাজান কি বলেছে? ক্যাটায়নের আধান যত বেশি হবে তার অ্যানায়নের বিকৃতি তত বেশি হবে। মানে এর বেশি আধান হলে ক্লোরিনের যে ইলেকট্রনটাকে তার নিজের দিকে টেনে নেবে। মানে ব্যাপারটা কেমন দেখো, এইটা ধরো B3+, তো এর সামনে ক্লোরিন আছে একটা Cl-। এখানে কি কার্বন C4+, এখানেও ক্লোরিন আছে। কার আধান বেশি? কার নিউক্লিয়াস আধান বেশি? B+ না C+? এর C4+। এ কি করবে? এর ক্লোরিন আর সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনকে নিজের দিকে টেনে এইভাবে অ্যানায়নের বিকৃতি ঘটাবে। এ কম বিকৃতি ঘটাবে, এ বেশি বিকৃতি ঘটাবে, কেননা এর নিউক্লিয়াসের আধানটা বেশি। হ্যাজান ও সডি বলছে যত বেশি অ্যানায়নের বিকৃতি হবে তত সমযোজী যৌগ বা ধর্ম প্রদর্শনটা তত বেশি হবে। তাহলে কার ক্ষেত্রে সময় ধর্ম বেশি হবে? দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। 1 মিনিটের ভিডিও হবে কি করে? ওটা আলোচনা করতে 2 মিনিট লেগে গেল। বুঝছে? কোশ্চেন নাম্বার 2, নিচে প্রদত্ত যৌগগুলির দ্রাব্যতার সঠিক ক্রম। আর কি কি আইনগুলো আছে? AgI, AgBr, AgCl, AgF। এইটা আছে তো, এই চারটা আছে। এদের মধ্যে আমার সঠিক ক্রমটা কোনটা হবে? কি বলে বুঝতে পেরেছো? ভালো করে বলো। প্রত্যেকের দেখো ক্যাটায়ন একই না আলাদা? বলো, প্রত্যেকের ক্যাটায়ন কিন্তু অ্যানায়নটা আচ্ছা। আমরা কি জানি? শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কার হচ্ছে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হয়? দ্বিতীয় মৌলের। এখানে ব্যাটা হ্যালোজেন দেখো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সবচেয়ে বেশি কে? ওটার ইলেকট্রন নেগেটিভ বেশি, ইলেকট্রন আসক্তি কার বেশি হবে? আয়োডিনের আসক্তি, ইলেকট্রন টানার প্রবণতা ক্লোরিনের। তাহলে সঠিক অপশন হবে AgCl। তারপর যা আছে AgF, AgBr, AgI। তাহলে কোন অপশনটার সঙ্গে মিলছে বলো? না না, বিআর হচ্ছে আই আসবে। আই আকারটা সবচেয়ে বড়, তার বিকৃতি বেশি হবে। কোনটার সঙ্গে মিলছে? AgCl। তাহলে তোমরা অ্যান্সারটা একটু মিলিয়ে নেবে মাঝে মাঝে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে উত্তরটা আছে অপশন বি। হ্যাঁ, জলের দ্রাব্যতার সঠিক ক্রম AgCl, AgBr, AgI। না ওটা বি হবে, বি অপশন বি হবে। অ্যান্সার ভুল আছে, অপশন বি হবে। 3, ড্যাশ যৌগের সমযোজী চরিত্র হচ্ছে বেশি। কে আছে? SnF2 হয়েছে, তারপর কে আছে? SnF4। আর কে আছে? তোমরা তো মাঝে মাঝে মিলাবে, বুঝেছো? অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা?
Cl4 ভালো করে ফলো করো, ভালো করে দেখো প্রত্যেকের ক্যাটায়ন সমান তো কি এরোয়েশন 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 এরোয়েশন। এখানে ভালো করে দেখো এসএন কত প্লাস লিখবো, এখানে কত লিখবো এসএন, এখানে এসএন, এখানে এসএন। বাহ, এর দেখো ভালো করে ফলো করো, এইটা ফ্লোরিন আচ্ছা এ মাইনাস, এখানেও ফ্লোরিন এ মাইনাস, এইটা ক্লোরিন বড় লিখলাম মানে বলতো ক্লোরিন হচ্ছে ক্লোরিনের আকারটা কি হয় বড় হয় না, এ হচ্ছে ক্লোরিন এটা একই রকম হবে, দুটো অ্যানায়ন তো একই বোঝা গেল। এইবার দেখো বলতো কোনটার ক্ষেত্রে অ্যানায়নের বিকৃতি বেশি হবে, 2 প্লাস এখানে Sn2+ মানে এর নিউক্লিয়াসের আধার হচ্ছে এর নিউক্লিয়াস আধার বেশি, এর চেয়ে এর বেশি, তাহলে তুলনাটা হবে এর সাথে এর হবে, দুজনে Sn4+, হ্যাজারও সঠিক বলছে ক্যাটায়নের উচ্চ আধান এবং অ্যানায়নের বৃহৎ আধান, এর অ্যানায়নটা বড় বলে ফ্লোরিন বড় না ক্লোরিন বড়, তাহলে ক্লোরিনটা বড় হলে ক্লোরিনের সর্ববহিষ্ঠ কক্ষটা এর নিউক্লিয়াসের কাছে যাবে, কিন্তু এর আকার ছোট বলে এটা এর নিউক্লিয়াসের কাছে যাবে না, তাহলে বিকৃতি এ বেশি ঘটাবে না এ বেশি ঘটাবে, এ বেশি বিকৃতি ঘটাবে, অ্যানায়নের বিকৃতি যত বেশি হবে তত সমযোজী যৌগ ধর্মের প্রবণতা, তাহলে সঠিক অ্যান্সার হবে SnCl4। কোন অপশনের সঙ্গে মিলছে, ডি অপশনের সঙ্গে মিলছে, তাহলে ডি মিলে যাবে তো বরাবর। 3-1 সাগরকে বুঝতে পারছো, হ্যাঁ দুইটা ডি মোবাইলের মোবাইল সবসময় থ্রি হিবেনি চার। দেখো আমি বলছি বি, কোশ্চেন ব্যাংকে অ্যান্সার বলছে সি, তার মোবাইলে আবার বলছে ডি, ল্যাপটপে দেখ হ্যাঁ ডি আছে, ঠিক আমি ভুল, ওটা পরে আলোচনা বেরোলো এই জি এফ ক্লোরিন ব্রোমিন আগে বলে তো এমনি লিখে বলেছি। আচ্ছা চারটা দেখো প্রদত্ত কোন অণুটির ইলেকট্রন ঘাটতি দেখা যায়, এটা সহজ, B2H6 ডাইবোরন, এই একটা জিনিস যেখানে বোরনের পূর্তি ঘটেনি। অপশন একটু দেখে নিবি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চারে থাকে দেখে নিবি একটু, যেখানে ঠিক হবে না আমাকে বলবি, আমরা দেখে নিতে হবে তাহলে, ঠিক আছে। 5-এর দাগে 5-এ বলেছে দেখো যে KCN এর ক্ষেত্রে ড্যাশ ও ড্যাশ বন্ধ দেখো, দেখো অ্যাকচুয়ালি KCN এর দেখো এই কমিয়ে হ্যাঁ এইটা তো গঠন, পটাশিয়াম আছে মানে ধাতু, ধাতু মানে তড়িযোজী, আর ট্রিপল বন্ড হয়েছে মানে কি হবে সমযোজী, তাহলে এর মধ্যে কি আছে তড়িযোজী বন্ধনী আছে এবং সমযোজী, তড়িজ মানে আয়নীয় আর কি, আয়নীয় এবং দেখ দেখি অপশন এ আছে কিনা, এ অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার 6 বলছে LiCl BCl2 BCl3 CCl4 সমযোজী যৌগের প্রবণতা, এটা একটু আগে হলো, দেখো কি করে হয়, দেখো LiCl একটা বলেছে BCl2 এটা বলেছে, বুঝছে BCl3 এটা বলেছে, আর কি বলেছে CCl4। আমরা তো জানি কি হয় ধাতু ধাতু কি এগুলো তড়িয়ে সমযোজী, বাকি এই দুজনের মধ্যে এই দুজনের আলোচনা করছিলাম কে বেশি সমযোজী হবে, তাহলে এইটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা তার সঙ্গে মিলছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার মিলে নিবি। 7-এরটা দেখো গলনাঙ্কের সঠিক ক্রম NaCl LCl3 MgCl3 আছে না, তাহলে এখানে দেখো যে সোডিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে ধাতব কি হয় বাট কমে, ধাতব যদি কমে তাহলে ধাতুরা তো তড়িযোজী যৌগ গঠনের প্রবণতা বেশি বাড়ায়, তাই তড়িযোজী যৌগ গঠনের প্রবণতা কমবে, আর তড়িযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ,
তাহলে আবার উত্তরটা হবে NaCl গ্রেটার দেন MgCl2 গ্রেটার দেন LCl3। কোনটার সাথে মিলছে না? হ্যাঁ, অপশন বি সাথে মিলছে, দেখো মিলে নেবা। ঠিক আছে, আচ্ছা 8 দাগে দেখো, 8 দাগে 8 NH4Cl বলেছে, H2SO4 বলেছে, K4FeCl6, এই যে বলে না পটাশিয়াম ফেরোসায়ানাইড, বুঝেছ? আর আছে ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 প্রদত্ত যৌগের 3 রকম বন্ধনী আছে কোনটার মধ্যে? দেখো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে আছে কি রকম বলতো? অ্যামোনিয়া গঠিত হয়েছে কি হবে? NH, এটা কি বন্ধন? সমযোজী বন্ধন। এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, এ কি করেছে? H+ কে দিয়েছে, এটা অসমযোজী বন্ধন। এটা হচ্ছে অসমযোজী বন্ধন, NH4+ হয়েছে। NH4+ Cl- ক্যাটায়ন এবং অ্যানায়ন কি বন্ধনের মাধ্যমে যুক্ত হয়? হ্যাঁ, তাহলে এর মধ্যে আয়নীয়, সমযোজী এবং তড়িযোজী 3টা আছে। এখানে যেহেতু সায়ানাইড যৌগ আছে, আয়রন আছে, দুটো ধাতু আছে, মানে এখানে সমযোজী, তড়িযোজী, অসমযোজী বন্ধনী আছে। আর ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে আছে। তাহলে আমার হবে 1 3 1 3 4, এরকম কি কোনো অপশন আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, কেএফ এবং এইচএফ এর অনাদ্র মিশ্রণে ড্যাশ এবং ড্যাশ উৎপন্ন হয়। দেখো বাবা, কেএফ ভাঙিয়া কি উৎপন্ন করবে? K+, এই F মাইনাস এইচএফ এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে HF2-। যোগ করে দাও তো, M- M- কেটে গেল, কেটে গেল তো? তাহলে আমার KF যুক্ত HF সমান কি দাঁড়াচ্ছে? K+ HF2-। এইটা আছে রাইট অ্যান্সার যদি থাকে। হ্যাঁ, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মিলে নেবে, বুঝছো? আচ্ছা 10টা দেখো, স্তম্ভর সঙ্গে, এই যে স্তম্ভ, এর সঙ্গে বি স্তম্ভ মেলাও। ইলেকট্রন ঘাটতি বাচ্চা কাল থেকে পড়েছি, BFC-তে আছে। বোরনা বাইরে কটা আছে? 3টা। সে 3টা কার সঙ্গে চলছে? ফ্লোরিনের সঙ্গে। তাই 3 3 6, এর অষ্টপূর্তি হয়নি। তাহলে ইলেকট্রন ঘাটতি BF3। অযুগ্ম ইলেকট্রন আছে কার? NO। আর অষ্টক বর্ধিত হয়েছে PCl5। কেন? ফসফরাসের বাইরের পক্ষে 5টা, আর ফ্লোরিন থেকে 5টা, সে 5 5 কত হইল? 10টা, লাগে কটা? 8টা। তাহলে অষ্টক বর্ধিত হয়েছে। তাহলে অপশনটা হবে 1 B 2 C। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের ক্লাসে আবার 10টা কোশ্চেন নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ তোমরা শেয়ার করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব